الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها وقال تعالى في شأن حبيبه ومحبوبه ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل تجى من وهوته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أشهد غيب الردود المعشوق से मदीना अशिद যদি কইতে পারি গানা তোমাকে ঠিকানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم بلغ العلا بكماله وشوى الدجى بجماله وسدت جميع خصاله صلى عليه وآله لا
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Alhamdulillah, Allah Rabbul Alamin দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারে হাবিব দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী উম্মতের দরুদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক নাজ নেয়ামত দান করেছেন। যে নেয়ামতের শুকরিয়া আমাদের যেভাবে আদায় করা উচিত আমরা সেইভাবে আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি সূরা আশ-শামস থেকে কিছু আলোচনা করেছিলাম। যে প্রথম অংশ অর্থাৎ সূরা শামসের দুটি অংশ, প্রথম অংশের আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অংশ আলোচনা করা হবে যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন যতটুকু এই আলোচনা হবে এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন। গত জুমায় আলোচনা হয়েছিল ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে শুদ্ধ করেছে পরিশুদ্ধ করেছে সেই ব্যক্তি সফল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান দাসাহা, আর বলা হয়েছিল যে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিপদগামী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন। গত জুমায় আলোচনা করেছিলাম 7টি বিষয়ের উপর আল্লাহ শপথ দিয়েছেন। এরপরে শপথ খাওয়ার শেষে এরপরে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে আমি ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে যে তার কলবকে পরিশুদ্ধ করেছি শুদ্ধ করেছি। আর যে ব্যক্তি তার আত্মাকে কলবকে কলুষিত করেছে, অপবিত্র দেবাত্মা মানকে অপবিত্র করেছে, সেই বিপদগ্রস্ত অর্থাৎ ধ্বংস পতিত হয়েছে। তাহলে আমরা আজকে এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা কি বলেছেন আর আমরা কি করতেছি। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আমরা বুঝি যার সম্পদ বেশি, যার টাকা পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, সে এই দুনিয়ায় সুখী, সে এই দুনিয়ায় সফল হয়েছে। এটা আমরা দুনিয়ার মানুষ ভাবি ঠিক না? কারণ
যার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, অর্থ করি আছে, এটাকে আমরা দুনিয়ার মধ্যে সফলতা হিসেবে মনে করি, ঠিক কি না? আর যে দুনিয়ার মধ্যে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, অর্থ করি নাই, তাকে আমরা মনে করি সে ব্যর্থ, অর্থাৎ তার কিছু নাই, সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, ঠিক কিনা? এটা আমাদের দুনিয়ার ধারণা। কিন্তু আল্লাহ পাকের রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়া হুব্বুদ দুনিয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, অর্থাৎ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কে বলেছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে আমরা এই দুনিয়ার পিছনে 99 জন মানুষের বেশি প্রায় এই দুনিয়ার পিছনে আমরা ঘুরি। কারণ কখন দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাই করে ব্যাংক ব্যালেন্স করবো, গাড়ি করবো, বাড়ি করবো, ছেলে সন্তানের জন্য একটা আরাম আয়েশের জন্য বাড়ি করবে তৈরি করে যাব, এই চিন্তা ভাবনায় আমরা দুনিয়াতে পেরেশান হয়ে দুনিয়াতে হালাল হারাম এটা তমিজ করি না, কোনটা হালাল কোনটা হারাম এটা কিন্তু আমরা ধারতারি না। অর্থাৎ আমাদের টাকার দরকার, আমাদের পয়সার দরকার, আমাদের বাড়ির দরকার, আমাদের গাড়ির দরকার, ঠিক না? আর যার গাড়ি বাড়ি আছে তাকে আমরা দুনিয়ার মধ্যে মনে করি সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন فقد خاب من دساها قد أفلح من دساها وقد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ তার দেহকে পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে তার আত্মাকে পবিত্র করেছে, যে ব্যক্তি তার আত্মাকে দেহ মনকে নেক কাজ দিয়ে সাজিয়ে সুন্দর করে তার দেহ আত্মাকে পবিত্র করে তুলেছে, অর্থাৎ তার শরীরের মধ্য থেকে সমস্ত কাজটাকে দূরীভূত করে ফেলেছে, সমস্ত খারাপ কাজ পরিহিত কাজ থেকে তার দেহ আত্মা মনকে পবিত্র করেছে, তার চোখ থেকে ফেলে চোখের হেফাজত করেছে, তার হাতকে হেফাজত করেছে, তার জবানকে হেফাজত করেছে, তার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছে। আল্লাহ বলেন ওই ব্যক্তি হচ্ছে সফলতা। বলনা সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তার চোখকে পবিত্র করেছে, তার কর্মকে পবিত্র করেছে, তার জবানকে পবিত্র করেছে, তার আত্মাকে পবিত্র করেছে, তার কলবকে পবিত্র করেছে, তার প্রতিটি দেহ মন দেহ আত্মা মন সমস্ত এই চালে বিধান পরিণামকে পবিত্র করেছে। আল্লাহ বলেন সেই ব্যক্তি সফলকাম, যদিও সে একজন রিকশাওয়ালা হয়, যদিও সে একজন রিকশাওয়ালা হয়। একজন রিকশাওয়ালার মধ্যে যদি আল্লাহ রাসূলের সুন্নাতের পাবন্দি থাকে, একজন রিকশাওয়ালার মধ্যে যদি একজন ঠেলাগাড়িওয়ালার মানুষের মধ্যে যদি তার রাসূলের পাবন্দি হয়, সুন্নাতের পাবন্দি হয়, তার মধ্যে নামাজ থাকে, রোজা থাকে, হালাল হারামের তমিজ থাকে, অর্থাৎ হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আর সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর প্রেম তার অন্তরের মধ্যে আছে, রাসূলের প্রেম তার অন্তরের মধ্যে আছে, আবার আল্লাহ বলেন ওই মানুষটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলনা সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর মধ্যে যদি একজন টাইটেল পাস, গ্রামের পাস, আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুফাসসির হয়, মুফাসসির হয়, মুফতি হয়, অর্থাৎ যতটা টাইটেল আছে সব আছে, অথবা এই পৃথিবীর মধ্যে বড় সম্পদশালী মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যা বলে না কেন, যত বড়ই সে বড় মানুষ হোক না কেন, কিন্তু তার মধ্যে যে আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, আল্লাহর প্রেম নাই, রাসূলের প্রেম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য মিথ্যার পার্থক্য করে চলে না, অর্থাৎ হালালকে হালাল জানে না, হারামকে হারাম জানে না, ওই মানুষটার চাইতে ওই রিকশাওয়ালা মানুষটা হাজার হাজার গুণ বেশি দামি। বুঝতে পারছেন? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন قد أفلح من زكاها। ও দুনিয়ার মানুষ,
সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে তার জীবনকে আল্লাহ রঙে সাজাতে পেরেছে। আল্লাহ বলেন সিবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবহান ওয়া নাহনু লাহু আবিদুন। যে আল্লাহ রঙে তার জীবনটাকে সাজাতে পেরেছে সে উত্তম। ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ রঙের যে উত্তম রং এই পৃথিবীর মধ্যে আর করা হতে পারে। কি বলছেন? কি বলছেন? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রঙের যে উত্তম রং সুন্দর আর কার হতে পারে? বললেন সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে ভালোবাসেন, এই জন্য মানুষের জন্য যেটা কল্যাণকর এটাই আল্লাহ মানুষের জন্য আদেশ করেছেন তোমরা এইটা করো, আর যেটা মানুষের জন্য ক্ষতিকর এটা আল্লাহ নিষেধ করেছেন। বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ বুঝি না। আমরা মানুষ কি বুঝি না। আমরা মানুষ দুনিয়ার মোহে পড়ে, আমরা মানুষ দুনিয়ার মোহে পড়ে, মানুষ মানুষকে হত্যা করি, দুনিয়ার মোহে পড়ে মানুষ মানুষের প্রতি অত্যাচার করি। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা ভাই ভাইয়ের সাথে শত্রুতা করি, সন্তান ভাই বাবাকে হত্যা করে বাবার সাথে শত্রুতা করে, শুধুমাত্র এই দুনিয়ার মহব্বতের কারণে। ঠিক কি না? এজন্য আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়া নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া রাসূলুল নিকতিয়া ও পৃথিবীর মানুষ দুনিয়াকে তোমরা লাঠি মেরে আল্লাহর রাসূলকে শব্দ করে দাও, কারণ দুনিয়াটা হচ্ছে মানুষের পাপের একটা মনুষ্য। দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি মহব্বত করা যাবে না, কারণ দুনিয়াটা মুমিনের জন্য একটা কি প্রতীক মাত্র। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য একটা প্রতীক, মানুষের মতো অর্থাৎ একটা প্রতীক। সে রওনা করছে এখান থেকে চট্টগ্রাম যাবে, সে ঢাকা যেয়ে কিছু সময় বিশ্রাম করে এরপরে চট্টগ্রাম গেছে, কিন্তু এই বিশ্রামের জায়গাটা অর্থাৎ এই বরিশাল থেকে ঢাকা যায় ওখানে কিছু সময় যে অর্থাৎ সে বিশ্রামের জন্য 10 মিনিট অথবা 20 মিনিট সময় দেওয়া হয়, ঠিক কিনা? এই 20 মিনিট পর এরপরে কি সে ওখানে সারাদিন থাকে না, তার গন্তব্যস্থল হচ্ছে চিটাগাং অর্থাৎ চট্টগ্রাম। সে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ এই যে দুনিয়ায় একটা প্রতীক, সে ঢাকা চট্টগ্রামের পথে ঢাকায় যে কিছু সময় অবস্থান করলো অর্থাৎ 2-10 মিনিট অবস্থান করে সে বিশ্রাম করলো, দুনিয়াটা মানুষের জন্য এমন একটা প্রতীকের মতো। অর্থাৎ মানুষ দুনিয়ায় অল্প সময়ের জন্য এখানে আসছে। এই মায়ের জগৎ, মায়ের পেটের জগতে, রূহের জগতে আমরা ছিলাম, একত্রে হাজার হাজার বছর রূহের জগতে আমরা ছিলাম। সেখান থেকে মাতৃগর্ভে মায়ের জগতে, মায়ের পেটের জগতে আমরা 10 মাস 10 দিন সেখানে ছিলাম, আর সেখান থেকে আমরা আবার দুনিয়াতে এসেছি। কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, সামান্য অল্প সময়। আল্লাহ বলেন এটা একটা ছায়ার মতো। এই পৃথিবীর মধ্যে যখন এক সূর্যের আলো দেয় তখন গাছের সূর্যটা পড়ার কারণে একটা জায়গায় কিছু সময় ছায়া থাকে, আবার একটু সময় ছায়াটা বিলীন হয়ে যায়। ও পৃথিবীর মানুষ এই দুনিয়াটা হচ্ছে ছায়ার মতো, এই আছে এই নাই। অর্থাৎ এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য এই দুনিয়াতে এসেছি। দেখেন আমি আসার পরেও এখানে এক করে 3-4 লোক এই এলাকা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আব্দুল মান্নান সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করবে, আমিন। এই যে মুফসিদ তালুকদার সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতবাসী করবে, আমিন। এখন আবার আমাদের এই সামনে গত দুদিন আগে যে আব্দুল মালিক ভাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আমাদের সাথে নামাজ পড়তেন একসাথে। আমি তো মনে হয়, আমার মনে হয় এখনো তিনি মরে নাই। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এখনো তিনি মরে নাই। সেদিন আমি দেখছি সেই মসজিদে এসে ওই গোসল করতেছে, আমি কালকে গোসল করতে গেছি, আমি ওই যে কালকে তো লোক এখানে এসে গোসল করছে, ডলাডলি করছে, আজকে সে দুনিয়ায় নাই। এই তো দুনিয়া, অর্থাৎ এই আছে এই নাই, কিসের বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন দুনিয়াটা হচ্ছে একটা পথিকের যাত্রায় যতটুকু সময় একটা ছায়া দুনিয়াতে আছে এই নাই, মানুষের হায়াতটা ঠিক তেমন এই আছে এই নাই। অতএব এই পৃথিবী থেকে আমরা এসেছি অল্প সময়ের জন্য, পথিক মাত্র, কিন্তু আমাদের আসল যাত্রা হচ্ছে
হচ্ছে পরকাল। আসল যাত্রা কোথায়? আসল যাত্রা হচ্ছে পরকাল। অর্থাৎ পরকালের আসলে ময়দানে একত্রিত হয়ে আমরা যাব আমাদের বাড়ি জান্নাতে। আমরা যাব আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। ওই রূহের জগৎ থেকে আমরা মায়ের মাতৃ জগতে বিদেশ জগতে 10 দিন এসে সেখানে অবস্থান করে 10 মাস অবস্থান করে সেখান থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ, এই সফরে জিন্দেগি তোমরা ভালোভাবে কাটাও। সফরে যখন মানুষ যায় তখন সফরে যাওয়ার সময় সে কি গাড়ি করে লই যায়? টাকা পয়সা লই যায় বেশি? যা প্রয়োজন সেটা লই যায়। কাপড় চোপড় বেশি লই যায় না, যা প্রয়োজন সেটা দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এই দুনিয়াতে একটা সফরকারী মানুষের মতো যেমনি ভাবে সে তার প্রয়োজন অনুসারে জীবন যাপন করে, প্রয়োজনে যা অবস্থান প্রয়োজন যা দরকার এই দরকার অনুযায়ী জীবন যাপন করে। তোমরা দুনিয়াটাকে যেটুকু মনে করবে, তোমাদের দুনিয়াটা যা কিছু যতটুকু প্রয়োজন এতটুকু গ্রহণ করবে, কিন্তু তোমাদের আসল মকসুদ হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে পরকাল। পরকাল হচ্ছে তোমাদের যাত্রা। এই পরকালের যাত্রা পারিবে তোমরা যদি সুন্দরভাবে পারিবে, যদি যেতে পারো, তোমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। কিন্তু তোমরা এই পরকালের যাত্রায় পারিবে যদি সঠিকভাবে তোমরা যাইতে না পারো, পথের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করো, পথের মধ্যে যদি তোমরা বিপদগামী হও, সঠিকভাবে তোমরা সুন্দরভাবে চলাফেরা না করো, তাহলে পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে তুমি ধ্বংস হতে পারে। অর্থাৎ পথের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হও তাহলে তুমি জান্নাতে আর যাইতে পারবে না। তোমার জন্য জায়গা হচ্ছে জাহান্নাম। তোমার জন্য জায়গা কোথায়? জাহান্নাম। কারণ প্রতিটি মানুষ যারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছু মানুষ চট্টগ্রামে পৌঁছে, কিন্তু কিছু মানুষ পথে পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর চট্টগ্রাম তাহলে যাওয়া হয় না। ও পৃথিবীর মানুষ কেমনি ভাবে? এই পৃথিবীর কিছু মানুষ আল্লাহ তাআলা সকলকে জান্নাতি, আমাদের বাড়ি জান্নাতে। এই আমার বাবার বাড়ি জান্নাত, বাবার বাড়ি যেহেতু জান্নাত, সন্তানের বাড়ি হবে জান্নাত। অতএব যেই বাবার সন্তান যোগ্য সন্তান হবে, যেই বাবার সুসন্তান হবে, যোগ্য সন্তান হবে, ওই যোগ্য সন্তানই বাবার উত্তরাধিকারী হয়, ওই যোগ্য সন্তানই বাবার উত্তরসূরি হয়। ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একজন বাবা তার সন্তানের জন্য কি না করে, কি না করে? অর্থাৎ সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে লেখাপড়া করার জন্য, সন্তান যাতে সুন্দরভাবে জীবন যাপন করে, এই জন্য প্রতিদিন মা বাবা তার জীবনের মাথার ঘাম পায়ে ফেলে এরপরে আয় রোজগার করে চিন্তা করে না কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেন আমি আল্লাহ থেকে গাফেল না করে। সাবধান, সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ। তোমরা যা কিছু উপার্জন করো এটার প্রতি খেয়াল রাখবে, এটা যেন সৎ উপার্জন হয়, হালাল উপার্জন হয়। নতুবা যেই সন্তানের জন্য তুমি আজকে হারাম উপার্জন করে দুনিয়ার মধ্যে তুমি গাড়ি বাড়ি করছো, টাকা পয়সা পাহাড় করেছো, এই সন্তানই, এই সন্তানেরা কিয়ামতের ময়দানে তোমার সামনে আপিল করবে আল্লাহর দরবারে, তোমার বিরুদ্ধে তোমার আপিল করবে যে আল্লাহ, আমরা তো আমার বাবাকে এই হারাম উপার্জন করে আমাদের জন্য রেখে যেতে পারি না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ। আল্লাহ একটা নাম হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। এতটুকু বিশ্বাস যে মুমিনের মধ্যে আছে, সে হারাম উপার্জন করতে পারে না, সে হারাম খেতে পারে না, সে হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে যেতে পারে না। কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে যেমন খাওয়াইতেছে আমার সন্তানকেও আমার আল্লাহ খাওয়াইবে। এই বিশ্বাস আছে কি নাই? আছে সকলে? যাক, আমি গত জমার আলোচনা থেকে আপনাদেরকে এতটুকু বলতে চাই, এই পৃথিবীর মধ্যে আমরা গাড়ি করবো দোষ নাই, বাড়ি করবো তাদের দোষ নাই। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই বড় ধনী ছিলেন। আমার মনে মাঝে মাঝে আমি আল্লাহকে বলি, আল্লাহ যদি টাকা দাও, ধন সম্পদ দাও, ওসমানের মতো দিও না, সুবহানাল্লাহ, আলীর মতো দিও
ওসমানের মত দিও, বকরের মত দিও। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই জামানার মধ্যে একজন বিখ্যাত রয়েছিলেন, কিন্তু দলিল হওয়ার পরেও ওনারা জান্নাতে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার সম্পদকে সঠিকভাবে পরিচালনা করেছে, তার জাকাতকে সঠিকভাবে দিয়েছে, দান করেছেন, দান সত্ত্বে আল্লাহর রাস্তায় তার সমস্ত সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্পদ দিলে এমন সম্পদ দিও না যেই সম্পদের কারণে জাহান্নামে যেতে হয়। যে সম্পদ দাও, যে সম্পদের কারণে আমি জান্নাতে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। ঠিক না? হালাল ভাবে আল্লাহ দিতে পারে না? হালাল জিনিসের অভাব এই পৃথিবীর মধ্যে হালাল জিনিসের অভাব আছে? হালাল জিনিসের অভাব নাই, আল্লাহ দিতে পারে। পারে কি পারে না? পারে। এই বিশ্বাস রাখতে হবে একজন মুমিনের মধ্যে, ঈমানদারের মধ্যে। এই জন্য দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের একজন খলিফা ছিলেন, তিনিও রাসূলের একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি ছিলেন জামানার মধ্যে বিশ্ব একজন ব্যক্তি, একান্ত দরিদ্র ব্যক্তি ছিলেন। দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসেন, আল্লাহকে এত বেশি ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ইসলামের চতুর্থ খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নয়, খাতুনে জান্নাত বিশ্বনবীর একমাত্র কন্যা অর্থাৎ কলিজার টুকরা মা ফাতেমার সাথে তার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। বিবাহ যে হয়েছে, এই বিবাহর যে একটা উকিল, এই বিবাহের যে একটা রায়বার কয় না, আমরা রায়বার ঘটক কই না, আলী এবং ফাতেমার ঘটক হয়েছে স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কে স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র হওয়ার পরেও সে আল্লাহ থেকে তাকে ফিরিয়ে রাখতে পারে না, ইসলাম থেকে ফিরিয়ে রাখতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কোন একটা যুদ্ধে গেছে, কোন একটা যুদ্ধে তিনি যাওয়ার পরে দুইজনের তুমুল যুদ্ধ শুরু হয়েছে। অর্থাৎ তার প্রতিপক্ষ এবং তিনি দুইজনকে প্রতিপক্ষকে নিচে ফেলাই গেছে। এখন নিচে যখন ফেলাই গেছে, আলী রাদিয়াল্লাহু কি করছে, তার বুকের উপরে পাটা দিয়ে চাপ দিয়ে ধরছে। যখনই ধরেছে তখন ওই বেচারা আর তৃতীয় পাশে আমার শেষ, কারণ যুদ্ধ সময় তো তাকে হত্যা করে ফেলবে, পাঁচজন বাড়িতে বাড়িতে কিন্তু কোমর থেকে এমন সময় ওই ব্যক্তি নিচে বসে একটা দ্রুত দিকে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে তার শরীরের মধ্যে রাগ হয়ে গেছে, যার চেহারার মধ্যে পুতুলি কেট করেছে। যখন তার শরীরের মধ্যে রাগ হয়ে গেছে, তখন তাকে আস্তে ছেড়ে দিয়েছে। তাকে কি করছে? শত্রুকে ছেড়ে দিয়েছে। বলে শত্রুকে জায়গার মতো পাইয়া কেউ ছেড়ে দেয়? ছেড়ে দেওয়ার কথা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই শত্রুকে যখন তার শরীরের মধ্যে পুতুলি কেট করলেন, সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। এবার শত্রু দাঁড়িয়ে বললেন যে হযরত আলী, আপনি কেন আমাকে ধরাশোরা করেও অর্থাৎ আমাকে কতল করার জায়গায় ফিরেও আবার কেন আমাকে ছেড়ে দিলেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুজাদ্দি বলেন, ও ইসলামের দুশমন, তুমি জেনে রাখো ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম নিজের জন্য কিছু করে না। নিজের জন্য মুসলমান এমন একটা ধর্ম, নিজের আত্মীয়ের জন্য কিছু করে না। যদি কেউ কাউকে হত্যা করে এটা আল্লাহর জন্য, আর কাউকে সাথে যদি কেউ বন্ধুত্ব করে এটাও আল্লাহর জন্য। বলনা সুবহানাল্লাহ।
তোমাকে আমি আল্লাহর জন্য তোমার সাথে আমি লড়াই করেছি, তোমাকে আমি ফেলে দিয়েছি, খঞ্জর বের করে আঘাত করবো, তোমাকে কতল করবো। এমন সময় যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলে, তখন আমার নিজের ব্যক্তিগত রাগ তোমার উপর উঠে গেছে। অর্থাৎ নিজের ব্যক্তিগত রাগের জন্য যদি আমি তোমাকে হত্যা করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবীর সাহাবীকে শিক্ষা দেন, ইসলাম এমন একটা ধর্ম, মুসলমান এমন একটা জাতি, নিজের জন্য কোনো কিছু করে না, নিজের জন্য মানুষকে ভালোবাসে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন। এই ব্যক্তি কোনো মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। অর্থাৎ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, মানুষের সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য। এটা কি না? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলিম জাতির কথা। আল্লাহ সুবহানাহু। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযাবাত সামুদ বিতমওয়া ইন বা'সা আশকাহা। এই সূরার দ্বিতীয় অংশে সামুদ সম্প্রদায়ের একটা ঘটনা সামান্য সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, যে সামুদ সম্প্রদায়ে যখন তারা আল্লাহর অবাধ্য হয়, সামুদ সম্প্রদায় হলো নূহ আলাইহিস সালামের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের বংশধর ছিল সামুদ সম্প্রদায়। এই সামুদ সম্প্রদায়, সামুদ এক ব্যক্তির নাম, সেই ব্যক্তির নামে এই সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে সামুদ সম্প্রদায়। এই সামুদ সম্প্রদায়ে আল্লাহ তাআলাকে বলে তারা অর্থাৎ লোহা দিয়ে মূর্তি তৈরি করে সেই মূর্তির পূজা করত, আল্লাহর সাথে শিরক করত। আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী হিসেবে প্রেরণ করেন, তার নাম হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে যখন আল্লাহ তাওহীদের একাত্মবাদের দাওয়াত দিলেন, আল্লাহ তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেওয়ার পরে তারা ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, অসত্য রূপ করেছে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করেছে, যে তুমি যে আমাদেরকে দাওয়াত দিয়েছো এটা আসলে সত্য না। নিজের অবাধ্যতার কারণে তারা কি ওই মূর্তি পূজা সেরে করতে করতে তাদের চোখের মধ্যে আবরণ করে গেছে, অন্তরের মধ্যে পর্দা করে গেছে। তারা চোখে দিয়ে দেখেও আসলটা দেখতে পায় না। দেখবেন যারা পাপ করতে 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 অন্তর কলুষিত হয়ে গেছে, চোখে পাপ করতে করতে এত কি হয়ে গেছে যে আল্লাহ তাদের চোখের মধ্যে মোহর বেঁধেছে, কলবের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে, কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে, কলবের মধ্যে একটা গাছটা এমন ভাবে হয়েছে যে তারা ভালো জিনিস শুনলেও শুনতে চায় না, মন চায় না। অর্থাৎ যদি তাদের সামনে কোরআনের বাণী আলোচনা করা হয়, দিনের আলোচনা করা হয়, তাদের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়, ছটফট করতে থাকে, কঠোর থেকে বের হবে। এটা একটা খারাপ লক্ষণ। আর যখন দেখবেন যে দিনের আলোচনা শুনলে আপনার মন ভালো লাগে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়, তখন আপনি মনে করবেন আমার মধ্যে আল্লাহ তাআলার প্রেম আছে, ভালোবাসা আছে, আমি একজন মুসলমান। আল্লাহ সুবহানাহু। সামুদ সম্প্রদায়কে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, তারা প্রত্যাখ্যান করলেন দাওয়াত। এরপরে তারা বললেন কি, ইজিম বাসা আশকাহা, তারা যখন তারা লক্ষ্য হয়েছে তাদের মধ্যে অতি হতভাগ্য ব্যক্তি, তার নাম হলো হুদা। সে তার সম্প্রদায়কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন। কি দান করেছিলেন? মুজিজা। মুজিজা কি? সেই ইজার শহরের মধ্যে বড় একটা পাথর, সেই পাথরটা সে বলতেছে, অর্থাৎ তার সম্প্রদায় বলতেছে যে সামুদ সম্প্রদায়, যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে তোমার আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা দেখাও। নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, এই সত্য যে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুজিজা এটা কোরআনের মধ্যে নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, এটা সত্য। অর্থাৎ অসত্য জিনিসকে সাধ্য করার নামই হচ্ছে মুজিজা। আর আউলিয়া কিরামের মাধ্যমে অসত্য জিনিসকে সাধ্য করার নাম হচ্ছে কারামাত। এই কারামাত এবং মুজিজা যদি একই রকমের যদিও, কিন্তু নবীদের মাধ্যমে হওয়ার কারণে এটার নাম হচ্ছে মুজিজা, আর আউলিয়া কিরামের মাধ্যমে সংযুক্ত হওয়ার কারণে এটার নাম হচ্ছে কারামাত। দুইটাই সত্য, এর উপর অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। অসত্য সাধ্য। সালেহ আলাইহিস সালাম কি করলেন? বড় একটা পাথর সবাইকে দেখেন, এটা পাথর। আল্লাহ তাআলার হুকুমে তিনি মুজিজা শুরু ওই পাথরের মধ্য থেকে কি করলেন?
10 মাসের গর্ভবতী একটা পুষ্টি তৈরি করে দেখালেন। বললাম সুবহানাল্লাহ। কয় বছর? 10 মাসের গর্ভবতী একটা পুষ্টি বাচ্চা সহ বের করলেন। বললাম সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। বললাম সুবহানাল্লাহ। কিছু মানুষ সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। কিন্তু যারা হতভাগা, ভুলভাগা, তারা কি করলো? এটার উপরে বিশ্বাস আনলো না। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কবুল করেন, আর যার ভাগ্যে হেদায়েত নাই সে মানে সারা জীবন তৈরি হলেও কি হেদায়েত পায় না। হেদায়েতের মালিক কি? আল্লাহ। এই জন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত পাওয়া যাবে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা উল্টা করি, অর্থাৎ হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে, কিন্তু এই হেদায়েত একটা সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য, একটা সন্তানকে প্রকৃত সন্তান হিসেবে গড়ার জন্য তার শ্রেষ্ঠ কারিগর হচ্ছে মা বাবা। মা বাবা সন্তানকে যেভাবে বানাইবে সন্তান সেভাবেই হবে, ঠিক কিনা? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাদ্দিসানিহি। অর্থাৎ প্রত্যেক সন্তান কি ফিতরাত তথা ইসলামের অনুসারে জন্মগ্রহণ করে। এই পৃথিবীর মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয় সবাই ইসলামের উপর জন্মগ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু জন্মগ্রহণ করার পরে তার মা বাবার কারণে কেউ বিহিত হয়, কেউ নাসারা হয়, কেউ ভক্তিপূজক হয়, তার মা বাবার কারণে। এই জন্য আমরা যারা মুসলমান আছি সারা জীবন যদি সিজদায় করি, আমরা তো নামাজই করি না, তাই সারা জীবন সিজদার কথা কি? একবার সূরা ফাতিহার পড়া নিয়ে বলা দলিল, আর কেউ বলছেন জলিল। এই দলিল আর জলিল নিয়ে যখন মারামারি শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে, দলিল আর জলিল, একজনকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোন দলে? তাই আমি নামাজই করি না। অর্থাৎ এই সারা জীবন সিজদার কথা, নামাজই তো করি না, কেমন মুসলমান? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের করে পাঠাইছে। এতটুকু শুকরিয়া যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত সিজদা করা শেষ হবে না। কারণ আমি যদি ইহুদির করে জন্মগ্রহণ করতাম, তাহলে আমার মা বাবা ইহুদি, আমরা তো ইহুদি হওয়ার সম্ভাবনাই বেশি ছিল, ঠিক কিনা? আমি যদি ভক্তিপূজক হিন্দুর করে জন্মগ্রহণ করতাম, আমার মা বাবা যদি ওই হিন্দু দেব দেবীর পূজা করতো, মূর্তি পূজা করতো, গাছ পূজা করতো, মাছ পূজা করতো, সূর্য পূজা করতো, তাহলে আমি তো মা বাবার দেখা দেখি ওইটাই হইতো, ঠিক কিনা? বেশি আশঙ্কা ছিল। কিন্তু আল্লাহ আপনার আমার প্রতি কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন যে আল্লাহ তাআলা ইহুদির করে পাঠাইলেন না, খ্রিস্টানের করে পাঠাইলেন না, নাসারার করে পাঠাইলেন না, হিন্দুর করে পাঠাইলেন না, ওই ভক্তিপূজকদের করে পাঠাইলেন না। আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের করে পাঠাইলেন, একজন মুসলিম নামকরণ ব্যক্তি হিসেবে একজন মুসলমানের করে পাঠাইলেন। এটা কি আপনার আমার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? এই শুকরিয়া আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত সিজদা করে আদায় করি, এর আমল আদায় হবে না। অতএব আমি সকল অনুরোধ করব, ভাইরা, জীবন, জৈবন, হায়াত, মওয়া সবকিছুর মালিক কে? আল্লাহ। কত মানুষ যুবক অবস্থায় মারা যায়। দেখেন এই বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেই পরিস্থিতি চলছে, কত কত মানুষ, কত যুবক মানুষ, কত ছাত্র মানুষ, কত যুবক, কত মানুষ দেখেন তাদের জীবন হারাইছে, কি হারাইছে না? তাদের যুবক বয়সেও, অর্থাৎ ছাত্ররাও যদি তাদের জীবন হারাইতে পারে, যুবক বয়সেও যদি মারা যায়, তাহলে বৃদ্ধ বয়সেও মারা যায়, সব বয়সের মানুষকে মারা যায়। তাহলে আপনি আমি যারা এই আন্দোলন করেছেন, তারা কি মারা যাবে এটা কি জীবনেও কল্পনা করছে? মারা যাওয়ার মরবে এই হিসেবে কি তারা আন্দোলন করছে? তারা আন্দোলন করেছিল তাদের দাবি থেকে তারা দাবি পাবে, কিন্তু দাবি পাওয়ার পরিবর্তে আল্লাহ তাদের হায়াত ওখানেই শেষ করে দিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। যদি বলেন যে তারা মারেছে, না, আমি বলবো আল্লাহর হুকুম সেখানে আছে, সেই কারণেই হোক সে মারা গেছে। অর্থাৎ তার মওয়ার যদি নিশানা ওই পর্যন্তই সে ওখানে গেছে। সে যদি যদি বলতো যে আমার এখানে নগদ আছে, তাহলে তাকে ডাইনাও দিতে পারতেন, ডাইনাও কি তাকে আমাকে পারতো? পারতো না। আমার নিজের আপন ভক্তিপতি, অর্থাৎ বড় ভাই বাজবল একজন এই রহমাতুল, সেও মারা গেছে একভাবে রাখছে। সে যদি বুঝতো, যাইতো ওখানে, মা বাবা যাইতে দিত জীবনেও?
যাইতে দিত না। অতএব আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা মনে করছেন যে আমরা যুবক, আমরা তো আরো বেশি দিন বাঁচবো। বাঁচাবাসীর মালিক কে? আল্লাহ। অতএব আপনার জীবনকে সুন্দর করার জন্য, আপনার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, নেক আমল দিয়ে জীবনকে সাজান। আর পিতা মাতার বাধ্য হন, পিতা মাতার সুসন্তান হন। অনেক সন্তান আছে পিতা মাতাকে বললই দেয় না, পিতা মাতাকে সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তার পিতা মাতার সাথে পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আর পিতা মাতা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই পৃথিবীর মধ্যে যত আউলিয়া কিরাম বলেন, যত বড় বড় বুজুর্গ ব্যক্তি বলেন, সবাই পিতা মাতার দোয়ায় বড় হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, খুঁজে দেখেন, পিছনে ইতিহাস পিতা মাতার দোয়ায় তারা অনেক বড় হয়েছেন, আউলিয়া হয়েছেন, দরবেশ হয়েছেন, পীর হয়েছেন, তাদের পিছনে পিতা মাতার অবদান আছে। ঠিক না? অতএব তোমার মা যদি মূর্খ হয়, তোমার মায়ের দোয়া তোমার জন্য একজন পীরের চেয়ে বড়। অতএব তোমার মাকে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো, মার সেবা করো। মার সাথে তুমি খারাপ ব্যবহার করো না, তুমি সন্তান ধ্বংস হয়ে যাবে যদি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো। বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করলে তুমি ধ্বংস হয়ে যাবে। অতএব মা বাবার সাথে ভালো ব্যবহার করো। অতএব আমি এখানে যেটা বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সালেহ আলাইহিস সালাম তিনি মসজিদে দেখাইলেন, এত বড় মসজিদে দেখানোর পরেও কিছু অসভ্য যারা তাকে বিশ্বাস করে না, আল্লাহকে সাথে নাফরমানি করে, তার মধ্যে একজন ছিল কুদার নামক। তিনি কি করলেন, ওই রাসূল সালেহ আলাইহিস সাল্লাম বলেন যে আমি তোমাদের জন্য মজুরা স্বরূপ যে উটটি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই উট সৃষ্টিটি কূপের মধ্য থেকে পানি পান করবে, কিন্তু পানি পান করতে তোমরা তাকে বাধা দিবে না। তাহলে ওই সময়ে মানে একটা বড় কূপ ছিল, কূপের মধ্যে থেকে সবাই পানি পান করতো। অর্থাৎ মানুষেরাও সেখান থেকে পানি খাইতো, পুষ্টিটাও সেখান থেকে পানি খাইতো। পুষ্টিটা যেদিন পানি খাইতো সেই দিন পুষ্টির কারণে মানুষেরা পানি পান পাইতো না। এই জন্য সাল্লাল্লাহু ভাগ করে দিলেন যে একদিন মানুষেরা সেখান থেকে পানি আনবে, আজকে জমা করে রাখবে, আবার একদিন পুষ্টিতে পানি খাইবে। আল্লাহ পুষ্টি পৌঁছে শুরু। এখন ওই মানুষেরা চিন্তা করছে যে আমরা তো প্রতিদিন পানি পাই না, একদিন পর পর পাই। এই জন্য পানিকে তাদের জন্য নির্দিষ্ট করার জন্য ওই পূজার নামকে কিছু সংখ্যক নাফরমান দিয়া তার সাথে যোগদান করে সে কি করলো, আল্লাহর পুষ্টিকে তারা মাকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সাল্লাল্লাহু বলেন, তোমরা যদি এই পুষ্টিকে হত্যা করো অথবা একে কোনো এই পানি খাইতে বাধা দাও, তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। কিন্তু সাল্লাল্লাহু নবীর এই কথা ওই অবদ্ধচারেরা মানলো না। কি করলো, সাথে সাথে পুষ্টিকে হত্যা করার কারণে আল্লাহ তাআলার গজব এমন বজ্রপাত হইল যে বজ্রপাতের কারণে সকলেই নিজ নিজ ঘরের পরে সেখানেই তাদের কবর হলো। নিজ নিজ ঘরে, অর্থাৎ তারা ওই পাহাড় খোদাই করে বাড়ি করে থাকতো। তাই পাহাড়ের মধ্যে প্রত্যেকে নিজ নিজ ঘরের মধ্যে ওই বজ্রপাতের শব্দ শোনার সাথে সাথে তাদের প্রাণ হারালো, সবাই মারা গেল। আল্লাহর হুকুমে পাহাড় সমান হয়ে প্রত্যেককে সেই নিজ নিজ জায়গায় কবর হয়ে গেল। অতএব এই পৃথিবীর মধ্যে এই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মাদকে কি বোঝাইতে চাইছেন যে উম্মতে মুহাম্মাদিরা তোমরা যত বড় চালাকি করো কিন্তু আল্লাহর কাছে কি চালাকি খাবে না। অর্থাৎ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কোনো সময় আছে। সুন্নাতের পাবন্দি করো, আল্লাহ রাসূলের সুন্নাতকে তোমরা নিজেদের মধ্যে আনতে যাও। সিরাতে সুরাতে আখলাকে নমুনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করে আল্লাহ ওলামায়ে নেককার হয়ে আপনাদের সকলের কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।